الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানে আযান যুবক ভাইরা মাকির আওয়াজ যতটুকু যাইতে আছে পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের উপর শান্তি বর্ষিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজরান কিরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, শরীর সুস্থ অবস্থায় দিয়েছেন এবং মুসলমান হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আখির নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আজ পবিত্র শুক্রবার দিন আপনাকে আমাকে আল্লাহর ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। তাই উচ্চ সুরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় বড় রোগ থেকে মুক্ত রেখেছেন। অনেকেই আছে হসপিটালের মধ্যে, অনেকেই আছে বিছানায় বাড়ির মধ্যে, অনেকেই আছে কষ্টে, বিভিন্ন ঝামেলায়। এসব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর মসজিদের ভিতরে পাঠিয়েছেন। তাই আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজরান কিরাম, সফর মাস, এই সফর মাসে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসে বিভিন্ন ফজিলত বলে গিয়েছেন এবং বিভিন্ন উপদেশ আপনাকে আমাকে দিয়ে গিয়েছেন। আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی যাতে সঠিকভাবে আদায় করে যেতে পারি, তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া। উপস্থিত হাজিরানে কিরাম, নবুয়তের চতুর্দশ সালে 27 সফর মধ্যরাতে কিছু সময় পর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ গৃহ থেকে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে উপস্থিত হন। সেখান থেকে রাতে আদাবি বের হয়ে মক্কা থেকে 5 মাইল দূরে শাওর পর্বতে অবস্থান করেন। সফর মাসে মধ্যরাতে 27 সফর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে উপস্থিত হন। আর সেখান থেকে 5 মাইল দূরে শাওর পর্বতে অবস্থান করেন। আর সেখান থেকে আমার প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দ্বীনের কাজ শুরু করেন। এই পৃথিবীর বুকে আমরা ইবাদতের জন্য এসেছি, আল্লাহর গোলামির জন্য এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জিনিস যা যা সৃষ্টি করেছেন সবকিছুই আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনি আমি। প্রত্যেক জিনিসের মধ্যে থেকে যদি আপনি আমি শ্রেষ্ঠ হয়ে থাকি, সবার চেয়ে ফার্স্ট হয়ে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি অবস্থায় আদম সৃষ্টি করেছিলেন যে আমার গোলাম ইবাদত করবে, আমার ইবাদতের মধ্যে মশগুল থাকবে। তাই আপনি আমি জেনে শুনে অনেক ভুল করে থাকি। আসমান থেকে আপনি আমি বড়,
জমিন থেকে আপনি আমি বড়, চন্দ্র সূর্য থেকে আপনি আমি বড়, ফেরেশতা থেকে আপনি আমি বড়, ফার্স্ট উত্তম মানব জাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ডাক দিয়ে বলেছেন, আসমান, তোমাকে আমি সৃষ্টি করে রেখেছি শূন্যের উপর, কোনো কিছু নেই নাই, তোমাকে নিজ পর্যায়ে যাওয়ার অনুমতি করে নাই, উপরের দিকে তুমি যাওয়ার জন্য অনুমতি করি নাই, যে যেভাবে আছে তেমনি ভাবে তুমি থাকবা, নড়াচড়া করবা না। আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে থাকেন। জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, জমিন, আমি তোমাকে সৃষ্টি করেছি, জমিন যেমনি ভাবে তোমাকে বিছিয়ে রেখেছি তেমনি ভাবে তুমি থাকবা, একটু ব্যতিক্রম করবা না, উপরের দিকে যাইবা না, নিচের দিকে তুমি নামবা না। জমিন আল্লাহর হুকুম পালন করে থাকে, আসমান আল্লাহর হুকুম পালন করে থাকে, ব্যতিক্রম করে নাই। চন্দ্র সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, তোমাদেরকে আমি হুকুম করে দিলাম, পূর্ব দিকে তোমরা জন্ম নিবা, পশ্চিম দিকে অস্ত্র যাইবা। চন্দ্র সূর্য কখনো ব্যতিক্রম করে না, পূর্ব দিকে জন্ম নেয়, পশ্চিম দিকে অস্ত্র যায়। কোনদিন কি আপনারা শুনেছেন চন্দ্র উত্তর দিকে জন্ম নিয়েছে? জন্ম নেয় নাই। দক্ষিণ দিকে অস্ত্র দিয়েছে, যায় নাই। আল্লাহর হুকুম পালন করে যাচ্ছে, ব্যতিক্রম করে নাই। দিনের পর রাত আর রাতের পর দিন সব কিছুর মালিক হলেন রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জিনিসগুলোর হুকুম একটি করে দিয়েছেন, পালন করে যাচ্ছে। ওরে ভাই ও মুসলমান, আপনি আমি তো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হিসাবে, সর্বশ্রেষ্ঠ মানব জাত হিসাবে আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি আমি কি করি কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। অনেক কিছু ব্যতিক্রম করে থাকি। আসমান, জমিন, চন্দ্র, তারা, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম করে থাকে। আর তাদের মধ্যে থেকে আমরা শ্রেষ্ঠ, সর্বোত্তম মানব জাত, আমরা কিন্তু অনেক কিছু ব্যতিক্রম করে থাকি। নামাজের সময় নামাজ পড়ি না, আল্লাহর ইবাদতের সময় আমরা সঠিকভাবে ইবাদত করি না, আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তো আমরা যেতে হবে, সেই জিনিসটা আমরা চিন্তা ভাবনা করি যে আল্লাহর কাছে অবশ্যই যেতে হবে। জেনে শুনেও আমরা অনেক গুনাহ করে ফেলি। আল্লাহ যেন আমাদেরকে আপনাদেরকে ক্ষমা করে দেন।